জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আহাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যেহেতু সংসদ অধিবেশন হচ্ছে, সেখানে সংসদ অধিবেশনের আসলে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? যুক্তি পাল্টা যুক্তির মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের মতো সংসদ অধিবেশন। আমরা সকালেই দেখতে পেয়েছি, সকাল 11টায় যখন সংসদ অধিবেশনটি শুরু হয় তখন প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়েছিল। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সংসদীয় এলাকার যারা নির্বাচিত হয়েছেন তারা তাদের এলাকার যেসব সমস্যা তা তুলে ধরার চেষ্টা করেছে মন্ত্রণালয়ের যে মন্ত্রীদের কাছে। এই সময় আমরা শুরুতেই দেখেছি যে জামায়াতের আমির, বিরোধী দলের যিনি নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি এক সময় দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে কথা বলার চেষ্টা করেন। সেক্ষেত্রে স্পিকার তার কথা বলা থামিয়ে দিয়ে বলেন যে যেহেতু এটি প্রশ্ন উত্তর পর্ব, সেক্ষেত্রে নির্দিষ্ট প্রশ্ন উত্তরের বাহিরে কোনো কথা বলার সুযোগ নেই। তিনি তখন মূলত দাঁড়িয়ে জুলাই সনদ এবং গণভোট নিয়ে কথা বলার চেষ্টা করেছিলেন। সেক্ষেত্রে তাকে থামিয়ে দেওয়া হয়। এর পরবর্তীতে শুরু হয় দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বতে আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর আলোচনা উঠে আসে। সেক্ষেত্রে দেখেছি আবারও জামায়াতের আমির কথা বলার, স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে কথা বলার চেষ্টা করেন। সেক্ষেত্রে তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়। বিরোধী দলের যিনি নেতা রয়েছেন তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়। সেক্ষেত্রে তাকে দেখেছি যে গণভোটের বিষয়টি নিয়ে কথা বলতে দেখেছি। তাকে দেখেছি জুলাই সনদের বিষয়টি নিয়ে কথা বলতে। তিনি গণভোটের বিষয়টি নিয়ে যখন কথা বলেছেন, তিনি জানিয়েছে যে সরকার, জনগণ যেভাবে সংসদ সদস্যদের নির্বাচন করেছে, সেক্ষেত্রে তারা গণভোটের পক্ষ রায় দিয়েছে। সেক্ষেত্রে কেন সংস্কার পরিষদের যে শপথ, সেটি বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেনি, এই বিষয়টি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এছাড়া তিনি সংবিধান সংসদ জুলাই সনদ যেটি হয়েছিল, সেটিতে বিভিন্ন দাবি, 13টি দাবি রয়েছিল, যেমন একজন সরকার দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। এই বিষয়গুলো তিনি তুলে ধরেন এবং তিনি স্পিকারের কাছে দাবি জানান যে জুলাই সংস্কার পরিষদের যে অধিবেশন সেটি ডাকার জন্য তিনি স্পিকারের কাছে দাবি জানান। এর পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে রাষ্ট্রপতির ভাষণের উপর যে ধন্যবাদ প্রস্তাব এনে এটি নিয়ে আলোচনা চলছে। এখন আমরা দেখতে পেয়েছি যে নামাজের বিরতি চলছে। এর আগে কিছুক্ষণ আগে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল রাষ্ট্রপতির ভাষণের উপরে। তখন আমরা দেখেছি যে সংসদ জমে উঠেছিল যুক্তি পাল্টা যুক্তির মধ্য দিয়ে। বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয় এবং সরকারি দলের পক্ষ থেকেও বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়, যেখানে বিরোধী দল আজকে মূলত বারবার দাবি করে আসছে সংস্কার পরিষদের যে অধিবেশন, সেই অধিবেশনটি ডাকা বিষয়ে স্পিকারের কাছে বারবার তারা আবেদন জানিয়েছে এবং দাবি জানিয়েছে। এই ছিল সংসদ ভবন থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী সংবাদে বিস্তারিত জানাবো। আহাদ, আপনাকে ধন্যবাদ।